আপনি যদি মেকআপ করতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদিও এত গরমে মেকআপ করাই যায় না বলতে গেলে। আমি নিজেই সানস্ক্রিন পাউডার আর লিপস্টিক লাগিয়ে বের হয়ে যাই। আমি সেদিন একটু ঘুরতে বের হয়েছিলাম, তখন আমি মেকআপটা করেছিলাম এই কুর্তিটার সাথে। আর সেদিন ওয়েদার এত গরম ছিল না। আজকে লুকটা রিক্রিয়েট করি। প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন, যেহেতু দিনের বেলা বাইরে রোদ আছে। এরপর আমি দিয়ে নিলাম প্রাইমারটা আমি দেওয়ার পর একটু কিছুক্ষণ ওয়েট করছি। এই যে দেখেন এরকম একটা স্টিকি ভাব চলে আসছে প্রাইমারটা সেট হওয়ার পর। দেন ইউজ করছি ফাউন্ডেশন আমি অলওয়েজ এভাবে শেক করে নেই। একটা ডেন্স বাফিং ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশনটা পুরো মুখে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে খুবই সামান্য পরিমাণে আন্ডার আই কনসিলার ইউজ করতেছি এলএ গার্লের। এরপর একটু লুজ পাউডার দিয়ে আমি কনসিলার প্লাস ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। আমার বেস মেকআপটা মোটামুটি ডান। এরপর আমি আইব্রোটা সেট করে নিলাম। দেন বিউটি গ্লেজারি প্যাস্টেল প্যারাডাইস প্যালেট থেকে একটা ট্রানজিশন শেড নিয়ে অ্যাপ্লাই করে নিলাম দুই চোখে। এরপর এই হালকা ব্রাউন কালারটা নিলাম আইলিডে। দেন এই ডার্ক ব্রাউন কালারটা আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। যে কোনো আই লুক ক্রিয়েট করার জন্য আইশ্যাডো ভালোভাবে ব্লেন্ড হওয়া একটা মাস্ট। আমি সব কিছু আবার একবার ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে এই ব্ল্যাক শেডটা নিয়ে আমি আইলাইনার হিসেবে সেট করে নিলাম। আমি কোনো অন্য আইলাইনার আজকে ব্যবহার করব না। ওয়াটার লাইনে আমি একটু কাজল দিয়ে নিচ্ছি। রিমেল স্ক্যান্ডাল আইজের এই কাজলটা ওয়ান অফ দ্য বেস্ট। আর সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এই যে এইভাবে কাজল অ্যাপ্লাই করা। ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে আমি কাজলটা সেট করে নিচ্ছি যাতে ছড়িয়ে না যায়। আর ব্রাউন আইশ্যাডোটা দিয়ে আমি চোখের নিচে একটু স্মোকি লুক করে নিচ্ছি। হালকাভাবে একটু কন্ট্রোলিং করে নিলাম। আমি কোনো হাইলাইটার ইউজ করছি না, যেহেতু দিনের বেলা বের হচ্ছি। আর এখানে আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্লাশ ইউজ করছি আর লাগিয়ে নিলাম মাস্কারা। একটু লিপ লাইন করে নিলাম আর মিলানি লাভ শেডটা অ্যাপ্লাই করলাম, একটু নোট শেড যেহেতু। এরপর সব কিছু ফিক্স করে নিলাম সেটিং স্প্রে দিয়ে। আমি সেদিন সব অক্সিডাইজ জুয়েলারি পরেছিলাম। সো এই ছিল আমার সেদিনের লুকটা। আমি সেদিন হেয়ার স্ট্রেট করেছিলাম, আজকে আর বাইরে বেরোচ্ছি না তাই হেয়ার স্ট্রেট করিনি। কেমন লেগেছে জানাবেন।